আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ছবির বাঁকা ঘাড়কে মূলত সোজা করা যায়। তো বাঁকা ঘাড় বলতে যে আমাদের ছবিটি পূর্বে ছিল ঠিক এরকম, আমরা পরবর্তীতে এই ছবিটিকে সোজা করে একে আমরা করেছি ঠিক এরকম। ঠিক এরকম কিভাবে করা যায় সেটা আমরা আজকে টিউটোরিয়ালে দেখে নেব। প্রথমে আমি এই ফাইলগুলোকে ডিলিট করে দিচ্ছি এবং আমরা এই ছবিটিকে ডিলিট করে দিচ্ছি। তো বাঁকা ঘাড়ের যে ছবিটি রয়েছে সেই ছবিটিকে আমরা একটি কপি করে নেব, কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিচ্ছি। আর মূল ফাইলটি নিচের দিকে রাখার জন্য যেন আমরা পরবর্তীতে মূল ফাইলটিতে আবার ঠিকভাবে কাজ করতে পারি। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করব লেসি টুল। আপনারা চাইলে যে কোনো টুল সিলেক্ট করতে পারেন, যে কোনো টুল ব্যবহার করে সিলেকশন করা যাবে। আমি এখান থেকে লেসি টুল ব্যবহার করে সিলেকশন করছি। ছবির এই এরিয়াটাকে ঠিক এভাবে সিলেকশন করে নেব। একটু ধীরে ধীরে সিলেকশন করে নিচ্ছি, আর যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় আবার জোড়া লাগিয়ে দিচ্ছি। এই ছবির সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা কন্ট্রোল জে প্রেস করে একে একটি কপি করে নেব। এরপর হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। যতটুকু এরিয়া আপনাদের ঠিক করা দরকার ঠিক ততটুকু এরিয়া পর্যন্ত আমরা এই জায়গাটাকে ঠিক করে নেব। আমি ঠিক এতটুকু জায়গায় এই পর্যন্ত রাউন্ড করে নেব এবং একে আমি অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব। এরপর চেক মার্কে ক্লিক করছি। চেক মার্কে ক্লিক করার পর নিচের দিক থেকে আমরা এখান থেকে লেয়ার মার্কসে ক্লিক করব। লেয়ার মার্কসে ক্লিক করার পর আমরা এই থাম্বনেইলটিতে ক্লিক করে রাখবো। ফরগ্রাউন্ড কালার এখান থেকে রাখছি ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার এখান থাকবে হোয়াইট। ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা এটিকে জুম করে নিচ্ছি এবং এই জায়গাগুলোকে অ্যাডজাস্ট করে নেব, যে কোথাও যেন এলোমেলো হয়ে না থাকে, সব জায়গায় যেন ঠিক থাকে। এবং এই ঘাড়ের যে গলার যে অংশগুলো রয়েছে কালো কালো স্পট চলে এসেছে, এই স্পটগুলোকে ঠিক করে নেব। এই জায়গাতেও আমরা একটু ঠিক করে নেব। ঠিক এভাবে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তো যাক, মোটামুটি এখন দেখতে পাচ্ছেন যে ছবিটি প্রথমে কি ছিল আর পরে কি হয়েছে। আর প্রথমে আমরা যদি দেখি নেই তাহলে প্রথমে দেখতে পারবো যে প্রথমে ছবিটি ছিল ঠিক এরকম, আমরা যে কাজ করলাম, কাজ করার পর ছবিটি হয়েছে এরকম। ঠিক এভাবেই মূলত আমরা ছবির যে ঘাড় বাঁকানো ছবিগুলো রয়েছে সেগুলোকে আমরা এভাবেই ঠিক করতে পারবো। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।